এই পেছো ইনি বস্তি থেকে না মানে টিকটক পল্লী থেকে তোমার দাদি বলছে চিনো আমাকে। তো হ্যালো ফ্রেন্ডস সালামু আলাইকুম, দিস ইজ রেদওয়ান। বরাবরের মতো আরো একটি এপিসোডে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরম গরম বিনোদন না মানে এন্টারটেনমেন্ট, যা দেখে ভুলে ফেলেছি আমার ফোনের ওয়ালপেপার। তো ফ্রেন্ডস, আমরা প্রথম ভিডিওতে চলে যাব এখনই। নামাজ বাদ দিও না বন্ধু। এই 32টা দাঁতের হাসি দেখে কিছু মানুষের যে অবস্থা, আগুন লাগবো না তাগর পুরানের লেগা, তারা এমনি পুইরাচ্ছা। আত্মা গাছের তোতা তোর চাকু দেহি ভূতা 19-20 হইলে তোর মুখ আমার জোতা কেয়ামতের আলামত সাপই দেখবি বিন বাজা। একদম ঠিক ভাই, একদম ঠিক, রাইট ভাই রাইট। হোয়াট দাঁতের স্টাইল, সরি আমি স্মাইলের কথা বলছি। আর এই 232টা দাঁতের হাসি দেখে আঙ্গো যা অবস্থা, আমি পাচ্ছি না তো খুঁজে এর কোনো ব্যবস্থা। আপনারা কি পেয়েছেন এই মালের কোনো বস্তা? না মানে আমি ওরে মাল বলতে চাইনি, বুঝছি। আর ও যে এই টাইপের একটা মাল না মানে প্রোডাক্ট আর কি, এই প্রোডাক্ট শুধু আপনারা টেলিগ্রামেই পাবেন। আবার কি কইলো, আর হাসি দেখে নাকি আঙ্গো আগুন লাগে। আমার তো মনে হয় আগুনটা ওর চুলে লাগানো হয়েছে, তাই তো ওর চুলগুলো এরকম কালার হয়ে গেছে, তাই না? একে তো ঠিকভাবে দাঁত ব্রাশ করস নাই, আবার আইসো সেই জায়গায় ডায়লগ মারতে। যা ভাগ, নেক্সট। ওই দেখ তোর বউ লাগি বউ। फोन बजा वैसे वाला सीन नहीं है रॉन्ग नंबर फोन बजा एक्स वाला सीन है तो रॉन्ग। এই দেখ, আরে ভাই দেখ না, দেখ একটা হিজলা আইছে। কি কইলো, বউ না মৌ কইলো? বাট আমি তো ভাবতেছি মনে হয় 10 টাকা চাইতাছে, ওই যে রাস্তায় যে হিজলা গুলো আহে না বাসে উঠলে। তো ইনি হচ্ছে আমাদের পাবলিক বাস, পাবলিক টয়লেট, পাবলিক ড্রেস চেঞ্জার। আর এখন শুনতে পারতেছি বলে পাবলিকের বউ। কয়দিন পরে এই কুত্তার ল্যাঞ্জাই খুঁজা পাওয়া যাবে না, বলে পাবলিকের বউ হইব। গেঞ্জিটা দেখে তো আমার মনে হইতাছে এই দিন একটা প্রতিবন্ধী মার্কা শার্ট বাড়িয়েছিল, ওই যে অপু পড়ছিল। হ্যাঁ মনে পড়ছে, টেডি শার্ট দেখলাম, কিন্তু এই প্রথম দেখতেছি আমি টেডি গেঞ্জিও বাইরেছি। আচ্ছা বুঝলাম, কিন্তু অয়েডা পাইলো কই? অল্লাহ কি অপুর টেলিগ্রামে কোনো যোগাযোগ আছে? না মানে থাকতেও পারে, হয়তো আবার পাবলিক ওয়াইফ। তো জনগণের বউরে দেখে না ফিল পাওয়া যাইতাছে না। আমরা নেক্সটে যাই। ও এমনি জনগণের বউ। তো এই হচ্ছে আমাদের আফসারা আন্টি, যার ল্যাঞ্জাটা এতই বেকা তারে নিয়ে কথা বলতে বলতে হয়ে গেছে মুখ আমার ব্যথা। তবু আর মাজা হয় নাই এখনো ব্যথা। 10-12 মিলিয়ন করে ভিউ আগো, এখনো ক্যামেরাটা এই বুকের মধ্যেই রাখ। মানে রাইতে ঘুমাস কেমনে রে ভাই তোরা? মোবাইল মনে হয় বুকের ভিতরে রাইখে ঘুমাস। এখন আর কি কম, মডেল ফ্যাশন আর এটা তো আমরা খারাপ বলি না। ওনারা যারা ভিডিও করো সেটাও তো আমরা নিষেধ করি। ক্যামেরাটা বুকের তে শুরু না কইরা চোখের থেকে শুরু করবি, পুরো ফেসটা। আর দেখ, তারপর যদি ভিউ না আহে আমি তোরে প্রমোট করে দিব না, বুঝছস? তাও এইভাবে আর ভিডিও বানাইস না, আর এই টেলিগ্রামের কাজগুলো টিকটকের মধ্যে আনিস না, বুঝছস? তুমি কি ভাবছো আমার কোনো মূল্য নাই? আরে পাগল, খোঁজ নিয়ে দেখো, তুমি আমার লেভেলেই নাই। जाया बांदा लय फटकारे चोरे चालले खट खाय रे तोर फ्लो तो लागे खटकारे गाনের ভিত্তে বরুম সলতারে। কি কইলেন? বুঝি নাই। আমি কবে বললে ওইটা ঠিকই বল। আর হ্যাঁ, খোঁজ নিয়ে দেখলাম তো টেলিগ্রামে রাতে লাইভে আসো, তাই না? না মানে কি আর কম, বুঝছেন? নারী জাতিটা অনেক সম্মানীয়, কিন্তু এইসব ছুতমারানি গলিকা নারী জাতিটাই অসম্মানীয় হয়ে যেতেছে। আবার গালি দিলেও ভাই কোনো লাভ নাই, বুঝছে? কষ্ট করে হাজবেন্ড ইনকাম করব, ওই টাকা দিয়া ময়দা কিনা টিকটকে নাচবো আর শাড়ি খুলে দিব, এই হলো আর কাজ। আর ফেসের স্টাইলটা দেখলেই তো বোঝা যায় তুমি একটা প্রতিবন্ধী, বুঝছো? তো তোমার লেভেলে কেমনে আমরা কও তো? আমরা তো আর তোমার মতো শারীরিক ভাবে কোনো সমস্যার মধ্যে নেই, তাই না? তাই তোমার লেভেলে কিভাবে আসবো বলো? অটিস্টিক। এই রোগ মানে শারীরিক বাক প্রতিবন্ধী যারা, বুঝছেন, প্রতিবন্ধী মার্কা ভিডিও লয়ে বয়ে থাকে। মানে খাওয়াটা শেষ কইরা তারপরে ভিডিওটা করতে। ও সরি, বস্তি পল্লীতে তো সবাই ওয়েট করতেছে, ও কি খাইতাছে এটা তো সবাইরে দেখা লাগবো নাকি? ওয়েট তো আর করে না, এই চুতমারানি দেখাইতা। আসলে জীবনে প্রথম এতগুলা খাবার পাইছে, এটা তো সবাইরে দেখানো উচিত, তাই না? না দেখাই তাহলে আর খাওয়ান গুলা তো আর হজম হইব না, তাই না? এই রোগটা যে কবে উঠবে বাংলাদেশ থেকে আর সারা বিশ্ব থেকে আমি নিজেই বুঝতেছি না। মানে যত দিন যেতেছে এই রোগটা বাড়তেই আছে, এই প্রতিবন্ধী রোগ, বুঝছেন? দেখেন, খাবারটা হচ্ছে একটা নেয়ামত, তো খাবারের সামনে বসে যদি এরকম মানে ভিডিও করেন, এটা কি ঠিক?
অন্তত খাবারের সাইডটা আপনারা বাদ দিতে পারেন। ওদেরকে বলা আর হলো একটা ওই যে কানে কম শুনে বা কানে শুনে না এরকম লোকদের বলা একই কথা। पागल करते तुझे मोरनी चाल गुलाबी साडी आणि लाली लाल लाल दिसते मी भारी राजा फुटो माझा काल তো ইনি হচ্ছে আমাদের অনামিকা ঐশী। এই ঐশী আয়, তোরে খাইছি কুতুক্কু থুক্কু। আমি চুপ থাকি, এটাই তোমার জন্য ভালো, কারণ আমি বললে তুমি নিতে পারবা না। তো অনামিকা ঐশী, তুমি চুপ থাকলে আমার ভালো, তাই তো তুমি আমার চুলের থেকে অনেক কালো, আর তুমি হচ্ছে আমাদের ওই বস্তির আলো। তার মানে বস্তি বলতে ওই যে তার প্রোফাইলটা যেটা, এটাকেই বলা হয় একটা সব থেকে বড় বস্তি। নিয়ে যতই প্রশংসা করি হবে না তো শেষ। আজকে তোমাকে আমি উপরে উঠাবো আর উড়বে তুমি বেশ। কি ভাইয়া, ফেসটা চিনা চিনা লাগে। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে রাবার। মানত করছে মামাই ল্যাংটা বাবা দরবার। আচ্ছা চেনা চেনা লাগবো না মানে? আপনিই তো হচ্ছে আমাদের রূপনগরের রাজকন্যা, রূপের রানী, চুতমা রানী। না মানে এতদিন তো আলবি বাবার দরবারে ছিল, আর এখন আলবি বাবা থেকে মানে একটু দূরে আসছে। দূরে বলতে ওই দূরে না আর কি, লাভ স্টোরি, ওই যে মামুন আর হলো মামুনের আম্মুর মতো। তো বন্ধুরা, এনাকে আপনারা ভালোভাবেই চিনেন। ইনি হচ্ছে রূপনগরের রাজকন্যা, রূপের রানী, চুতমা রানী। মানে কোনো এক গোপন ক্যামেরার মাধ্যমে আমরা আগে শুনতে পারছিলাম যে ওনারা চন্দ্র এবং আকাশকে সাক্ষী রেখে বিয়ে করছে, ঠিক আছে। আমরা দাম্পত্য জীবনে যেন সুখে থাকি এই কারণে একটু দোয়া করছি। আর এখন শুনতে পারতাছি কেউ কাউরে দেখতে পারতাছি না। মানে এদের নাটক দেখলে বুঝছেন, কুত্তাও ঘুম থেকে উঠা যায়। আর আমাদের আলবি বাবা তো এখন আরেকটা জান্নাতকে পাইছে, ওই জান্নাতকে জান্নাতে নিয়ে যাবে, যার কারণে আর কি এই চুতমা রানীকে বাদ দিয়ে দিছে আর কি। তো ফ্রেন্ডস এই ছিল আমার কাছে আজকের মতো বস্তিদের নিয়ে কিছু কথাবার্তা, না মানে বস্তিদের লাইভ স্টোরি বলা যায় আর। আশা করি কিছুটা হলেও বিনোদন দিতে পেরেছি আপনার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।